الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد পড়েন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وعليه दुर्फिशानी है तरीक़त को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल हुदा बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह প্রিয় মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আজকের আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা আজকের জুম্মায় শবে বরাতের রোজা সম্পর্কে আলোচনা করব শবে বরাতের রোজা সম্পর্কে আলোচনা করব এই শবে বরাত নিয়ে আমাদের দেশে বিভিন্ন মাসলা মাসাইল ফতোয়া জারি রয়েছে এবং বিভিন্ন মতপার্থক্য এই সারা দেশ জুড়ে আমাদের কাছে পরিলক্ষিত হয় কি তাই না এই শবে বরাতে করা যাবে না তা করা যাবে না নেই তা নেই এটা বেদাত এটা সুন্নাত এরকম
মাসলা মাসাইল, কথাবার্তা, আলোচনা আমরা অহরহ শুনে থাকি। এই শবে বরাতের রোজা সম্পর্কে আসলে বাস্তবতাটা কি? শবে বরাতের যে রোজা, এর বাস্তবতাটা কি? এর বাস্তবতার সাথে আমাদেরকে এই বিষয়টি বুঝতে হবে। আমি সেই বাস্তবতার উদাহরণ দিয়েই আপনাদের সামনে হাদিস থেকে এই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসাল্লিবৃন্দ, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী থাকেন বা প্রধানমন্ত্রী হন, একজন রাষ্ট্রীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব, একটি দেশের প্রধানমন্ত্রী। বিশেষ করে আমাদের দেশে যে মন্ত্রী পরিষদ থাকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ যে ক্ষমতাধর ব্যক্তি থাকে, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। এ বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী সরকারে থাকা অবস্থায় আমরা ধরে নিলাম যশোরে উনি জনসভা করতে আসবেন। কি করতে আসবেন? জনসভা করতে আসবেন। একজন প্রধানমন্ত্রী যখন যশোরে জনসভা করতে আসবেন, তখন তিনি তো একটি দলের প্রধান ব্যক্তিত্ব, কি তাই না? সরকারেরও প্রধান ব্যক্তিত্ব এবং একটি দলেরও তিনি প্রধান ব্যক্তিত্ব। সরকারের সর্বোচ্চ একজন প্রতিনিধি যখন জনসভায় আসেন, তখন সরকারি অফিস আদালত কি করে? সরকারি অফিস আদালত কি করে? চুপ করে বসে থাকে? বসে থাকে না। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কমপক্ষে 1 মাস আগের থেকেই নিরাপত্তা শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য সর্বোচ্চ সতর্কতা অবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর যে দলের সর্বোচ্চ ব্যক্তিত্ব তিনি, সেই দল কি করে? 1 মাস আগের থেকে দফায় দফায় এই জনসভা বাস্তবায়নের জন্য মিছিল করে, মিটিং করে, কিভাবে এই সমাবেশ জনসভা বাস্তবায়ন করবে, কি তাই না? একজন প্রধানমন্ত্রী একটি জেলায় আসবে প্রোগ্রামে, জনসভায়, জনসমাবেশে, তার জন্যে একটি দল, একটি জেলার সর্বোচ্চ আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অফিস হচ্ছে কোনটা? এসপি অফিস, পুলিশ সুপার যাকে বলা হয়, কি তাই না? এসপি অফিস, তারপরে ওসি থানা। একটি দল 1 মাস আগের থেকেই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করা শুরু করলো, কিভাবে এই জনসমাবেশ বাস্তবায়ন করতে হবে। আর এসপি অফিস, থানার ওসি সাহেব, এই সমস্ত বাহিনী এই জনসভার নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করলো। কয় মাস আগের থেকে? 1 মাস আগের থেকে। মাহে রমজান, শাবানের পরে কি মাস? মাহে রমজান। বছরে মাস হচ্ছে কয়টি? 12টি। এই 12টি মাসের শ্রেষ্ঠ মাস কোনটি? সব থেকে মর্যাদাবান গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস, 12 মাসের মধ্যে। তাহলে এই যে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান আসছে আমাদের সামনে,
এই রমজানের জন্য মুসলমানদের কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে? কি প্রস্তুতি গ্রহণ করা লাগবে না? কি বলেন? প্রস্তুতি গ্রহণ করা লাগবে। একটি দেশের রাষ্ট্রীয় প্রধানের জন্য তার একটি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যদি 1 মাস আগে থেকেই সব কিছুর প্রস্তুতি নেওয়ার কাজে লেগে যায়, তাহলে মুসলমানদের জন্য 12টি মাসের মধ্যে কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, মাহে রমজান, এই মাস যখন আসলো তখন মুসলমানদের জন্য কি করতে হবে? কি বসে থাকবে? কেউ বসে থাকবে? একটি উদাহরণ দিলাম, আরেকটি উদাহরণ দিই। আমরা যখন মেয়েকে বিবাহ দিই, যে বিয়েটা দেখাশোনার মাধ্যমে, আয়োজন করে, অনুষ্ঠানের মাধ্যমে যে বিয়ের বন্দোবস্ত করা হয়, সেই বিয়ে বরের আসার জন্য যে গেট বানানো হয়, সেই গেট কখন বানানো হয়? 2-3 দিন আগে। বর যখন আসে, গাড়ি থেকে নামে, তখন কি কেউ গেট বানায়? না। আগে পরিস্থিতি যে বিয়ের বিবাহ দেওয়া হচ্ছে বড় আয়োজনের মাধ্যমে, বড় অনুষ্ঠানের মাধ্যমে, তখন বরপক্ষের আসার জন্য, বিয়ের প্যান্ডেলে প্রবেশ করার জন্য গেট কিন্তু গাড়ি থেকে নামার সময় বানায় না। কতদিন আগে বানায়? 2-3 দিন বা তার আগে থেকে গেট বানায়। বাড়িতে আলোকসজ্জা করে, বিভিন্ন আয়োজন করে, কি তাই না? এই যে বিভিন্ন আয়োজন, কেন? এই যে বিভিন্ন আয়োজন কেন? এই বিবাহের অনুষ্ঠানটি সুন্দরভাবে বাস্তবায়ন যাতে হয়, মানুষ যেন খুব ভালোভাবে আলোকসজ্জা করে, সাজসজ্জা করে এই বিয়ের অনুষ্ঠানটি পালন করা হয়। এই যে রমজান মাস আসছে, এর জন্য সাজগোজ লাগবে না? হ্যাঁ, প্রধানমন্ত্রী আসার জন্য যদি সাজগোজ লাগে, শহরকে সাজানো হয় না? জেলা শহর বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো হয়, একটি বিয়ের অনুষ্ঠানকে বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো হয়, ফুল লাগানো হয়, বিভিন্ন আয়োজন হয়। তাহলে মাহে রমজান যে আসছে, এর জন্য আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতির নাম হচ্ছে মাহে শাবান। কি? সেই প্রস্তুতির নাম হচ্ছে শাবান মাস। তাই আমি কি বুঝাইতে পারলাম? আরো ওলামারা বলছেন, সমাজে কোরআন হাদিস পরিপন্থী অনেক কিছু থাকবে, কি থাকবে না? আরো ওলামারা কোরআন হাদিস থেকে কেমন পর্যন্ত আলোচনা করবে মুসলমানদের সামনে, মুসলমানদের উদ্দেশ্যে পরিশোধিত করার জন্য। আর এই অনাচার, পাপাচার কেমন পর্যন্ত দুনিয়াতে থাকবে, চলবে। এখন এই যে অনাচার, পাপাচার, এই কাজগুলো থেকে সংশোধন করে মানুষের বিবেককে জাগ্রত করে সঠিক পথে আনার জন্য যেভাবে ভাষা প্রয়োগ করা দরকার, কোরআন হাদিস যেভাবে উপস্থাপন করা দরকার, সেটি আমাদের ভিতরে যথেষ্ট ঘাটতি রয়েছে। কি রয়েছে? যথেষ্ট ঘাটতি রয়েছে। একজন খ্যাতনামা আলেমে দ্বীন আমি আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্যে আমি চিন্তা করছিলাম
যে বাংলাদেশের খ্যাতনামা উলামায়ে কেরাম যারা আছেন তাদের কিছু বক্তব্য আমি শুনি যে শবে বরাত সম্পর্কে ওনারা কিভাবে আলোচনা করেছেন, তার সাথে আমিও কিছু যোগ করে আপনাদের সামনে আলোচনা করব। বিভিন্ন উলামায়ে কেরামের কয়েকজনের আলোচনা শুনলাম। ওনারা এমন ভাবে উপস্থাপন করেছেন, এই উপস্থাপনের ভিতরে আমার কাছে যথেষ্ট ঘাটতি মনে হয়েছে এবং আমার কাছে পীড়াদায়ক মনে হয়েছে। একজন আলেম দ্বীন যাকে আমিও ফলো করি, অনুসরণ করি, তার বক্তব্য রেফারেন্স হিসাবে গ্রহণ করি, আমি কোরআন হাদিস থেকে সেগুলো খুঁজে নিজের আয়ত্তে আনার চেষ্টা করি। উনি বলছেন যে শবে বরাত বলতে কিছুই নেই। উনি বলছেন কি শবে বরাত বলতে কিছুই নেই। তা আমি মনে মনে কষ্ট পাইলাম যে আপনারা যারা মাদ্রাসায় পড়ালেখা করেননি, সাধারণ মানুষ যারা এখন শবে বরাত জীবনের শুরু থেকে যেভাবে পালন করে আসছেন, এটা সংশোধনের তো একটু সুন্দর সিস্টেম থাকা দরকার, কি তাই না? সাধারণ মানুষের বোঝার মতো কথাবার্তা আসার দরকার, আলোচনা হওয়ার দরকার। কিন্তু উনি বলছেন যে শবে বরাত বলতে কিছুই নেই। সম্মানিত হাজিরিন, এই শাবান মাসের গুরুত্ব আছে কি নেই সেটা আমি সহিহ হাদিস দিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং এটি হচ্ছে যা কিছু হাদিসে নেই, যেগুলো আমরা করি ওইগুলো আমাদেরকে বাদ দিতে হবে, আর যেগুলো সহিহ হাদিসে আসছে সেগুলো আমাদের কি করতে হবে? পালন করতে হবে। এই যে রোজার যে প্রস্তুতি, সামনে রমজান মাস আসছে, সেই রমজান মাসের যে সাজসজ্জা, যে আলোকসজ্জা, যে সাজগোজ, সে কি করতে হবে এই শাবান মাসের মধ্যে? আমি সরাসরি হাদিসে চলে যাচ্ছি। পৃথিবীর ভিতরে আসমানি গ্রন্থ, সর্বশেষ গ্রন্থ হচ্ছে আল কোরআন। এর ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভুল নেই। আর এই কোরআনের পরে হাদিসের ভিতরে যদি আসি, কোরআন শরীফের পরে বুখারী শরীফের স্থান। এই বুখারী শরীফে সহিহ হাদিস, পুরো বুখারী শরীফটাই সহিহ হাদিস, কোন দুর্বল হাদিসের ভিতরে নেই। দুই নম্বরে হচ্ছে মুসলিম শরীফ। দুই নম্বরে কি? মুসলিম শরীফ। এর ভিতরে কোন দুর্বল হাদিস, কোন জাল হাদিস নেই। এই মুসলিম শরীফ, সরাসরি মুসলিম শরীফ থেকে আলোচনা করব। ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা প্রকাশিত হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠা, সিয়াবাখাই 2622 নম্বর হাদিস, 2622 নম্বর হাদিস। আন ইমরান ইবনে হুসাইন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাহু আউলিয়া আখর আসবতা মিন সারি শাবান قال লা قال ফাইজা আফতারতা ফাসুম ইয়াওমাইন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অপর কাউকে জিজ্ঞাসা করলেন, তুমি কি শাবান মাসের মধ্যভাগে সাওম পালন করেছিলে? তিনি বললেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি রমজানের সিয়াম সমাপন করবে তখন 2 দিন সাওম পালন করে নিও। কি বুঝলেন? রমজানের আগে তো রোজা থাকবে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইমরান ইবনে হুসাইনকে জিজ্ঞাসা করছেন অথবা আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন
দুইজনের একজন হবে, হয় এই হাদিস বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন হবে, অথবা তার সামনে আরেকজন সাহাবীকে রাসূল জিজ্ঞাসা করছেন যে তুমি কি শাবান মাসের মধ্যভাগে রোজা রেখেছিলে? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি রোজা রাখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন তুমি রমজানের সিয়াম পালন করবে, শেষ করবে, যখন রমজানের সিয়াম শেষ হয়ে যাবে, তখন 2 দিন সাওম পালন করে নিবা। রমজানের 2 মাস পর। তাহলে এই যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ওই সাহাবীকে, এই শেষের কথার আলোকে কি বোঝা যায় যে তিনি রমজানের ভিতরেই ওই সাহাবীকে প্রশ্ন করেছেন যে যখন তুমি রমজানের রোজা শেষ করবে, তখন 2 দিন সাওম পালন করবে। তার মানে জিজ্ঞাসা করছে কোন মাসে? বোঝা যাচ্ছে রমজান মাসে। বোঝা যাচ্ছে যে রমজান মাসেই ওই সাহাবীর কাছে তিনি জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করলেন? শাবান মাসের মধ্যভাগে তুমি কি রোজা রেখেছিলে? না, রেখে তাকে তিনি বললেন যে না, আমি তো রোজা রাখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজান মাসের রোজা শেষ হওয়ার পরে তুমি 2টি রোজা রাখবে। তাহলে শাবানের রোজা থাকবে। আমরা শবে বরাত বলতে যা বুঝি, শবে বরাত ফার্সি শব্দ। যেভাবেই হোক, এই শব্দের মাধ্যমে আমরা এই শাবান মাসের মধ্যভাগকে চিনেছি, কি তাই না? শবে বরাত শব্দের মাধ্যমে আমরা শাবান মাসের মধ্যভাগকে আমরা চিনেছি, বুঝেছি, আমল করেছি, যে যতটুকু করেছি। তাহলে এই শব্দটি যখন শিক্ষিত, অশিক্ষিত, আধা শিক্ষিত, মূর্খ এই আম জনতাকে যদি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝাতে হয়, সংশোধন করতে হয়, তাহলে শবে বরাত শব্দটি বললেই তারা সহজেই বুঝতে পারে। শবে বরাত শব্দটি বললে সহজে সবাই বুঝতে পারে, সহজ হয়। সম্মানিত উপস্থিতি, এখন আমরা এখানে বিশ্লেষণ করব এইটা যে শাবান মাসের মধ্যভাগের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বললেন? ওই সাহাবী রাখেননি, তাই রমজানের পরে আবার রাখতে বলছেন। তার মানে কি কাজা করতে বলছেন, এরকম বোঝা যাচ্ছে না? হ্যাঁ, যেহেতু তুমি রোজা রাখোনি, তাহলে এই রোজা তুমি রমজানের পরে রাখবা। তার মানে শাবান মাসের এই মধ্যভাগের রোজা অবশ্যই থাকবে। এর কি গুরুত্ব আছে না নেই? হাদিসটা কি দুর্বল? জাল হাদিস? এই মুসলিম শরীফের ভিতরে কোনো দুর্বল হাদিসও নেই। আবার বলছি, কোন দুর্বল হাদিসও নেই একটিও, আর কোন জাল হাদিসও মুসলিম শরীফে নেই। কোরআনের পরে, আল কোরআনের পরে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন 2টি সহিহ হাদিস গ্রন্থ হচ্ছে বুখারী এবং মুসলিম। এই যে হাদিস যে শাবান মাসের মধ্যভাগে রোজা, তাহলে এই হাদিস, এই সহিহ হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি কি অবশ্যই এটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই রোজা থাকতে বলছেন, তাহলে এটি কি সুন্নাত না? আর যেহেতু উনি থাকেননি, আবার রমজানের পরে কাজা করতে বলছেন, তাহলে আরো গুরুত্ব বোঝা যাচ্ছে না? অবশ্যই থাকবে, অবশ্যই থাকতে হবে। এই হাদিসে তাই বোঝায় যে অবশ্যই শাবান মাসের মধ্যভাগে রোজা থাকতে হবে। এই একই হাদিস এসেছে 2623 নম্বরে, আবারও 2624 নম্বরে। একই হাদিস 3 বার বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। একই হাদিস কয়বার বর্ণিত হয়েছে? 3 বার বর্ণিত হয়েছে। এই যে ইমাম মুসলিম এই যে হাদিস সংকলন করেছেন, বাছাই করে সহিহ হাদিস যে সংকলন করেছেন, ইমাম মুসলিম কি এই হাদিসের গুরুত্ব বোঝেননি? অবশ্যই অবশ্যই বুঝেছেন। তিনি যাচাই বাছাই করে কষ্ট করে এই 3টি হাদিস
এই মুসলিম শরীফের কিতাবের তিনি সংকলন করেছেন, স্থান দিয়েছেন। ইমাম মুসলিমের মতো পণ্ডিত, ইমাম মুসলিমের মতো ইসলামিক স্কলার কেমন পর্যন্ত আর পৃথিবীতে আসবে না। এতটা সহজ নয়, এতটা সহজ নয়। আমি যাচাই বাছাই না করে 40 বছর, 50 বছর, 30 বছর হাদিস পড়ছি, হাদিসের উপরে গবেষণা করছি, অথচ আমার বক্তব্যের ধারা এখনো পরিবর্তন হলো না। ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের মতো পণ্ডিত এবং এত স্মৃতি শক্তি সম্পন্ন মানুষ আর পৃথিবীতে আসবে কিনা আমার বিশ্বাস হয় না। আমি তাদের জীবনীতে যা পড়েছি, ইমাম বুখারী 50 জনের নাম সিরিয়াল যদি হাদিস বর্ণনাকারী থাকতেন, আমার থেকে কে শুনলো, তার থেকে কে শুনলো, তার থেকে কে শুনলো, এরকম 50-100 মানুষের নাম যদি বলা হতো, আমার থেকে যদি 40 নম্বরের একজন ব্যক্তি শুনে থাকে, আর ওই নামটি যদি 40 নম্বরের সিরিয়াল থেকে ইমাম বুখারীর কাছে যদি আরেকজনের নাম ঢোকানো হতো, তাহলে ইমাম বুখারী বলতেন যে 40 নম্বরের যে নাম ছিল সেই নাম এই নাম না, এই লোক না। হাদিসের বর্ণনাকারীর ভিতরে অসংখ্য সাহাবী তাবেঈরা রয়েছে। 100 জন মানুষের হাদিস বর্ণনা ধারাবাহিকতা যদি গোজামিল করে দেওয়া হতো, তাও ইমাম বুখারী সেটা মুখস্থ, সেটা ঠিক করে দিতেন। এমন বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন ইমাম বুখারী, এবং তার ছাত্র হচ্ছে ইমাম মুসলিম। এরকম মানুষ, আর এই যে হাদিস সংকলন যে যুগে হয়েছে, আর কিয়ামত পর্যন্ত আর হবে না, এই পর্যন্তই শেষ। ওনাদের মতো মানুষ আর পৃথিবীতে আসবে না। উনি এই যে 3টি হাদিস এইখানে নিয়ে আসলেন, তাহলে কতটা গুরুত্বপূর্ণ এবং সহিহ এই হাদিসগুলি তিনি নিয়ে এসেছেন। তাহলে আমরা এই যে শাবান মাসের মধ্যভাগের যে রোজা, এটি কি করব? অবশ্যই রমজানের প্রস্তুতি হিসাবে, সাজগোজ হিসাবে, সুন্নাহ হিসাবে এই রোজা আমরা পালন করব। শাবান মাসে এই রোজা আমরা কি করব? পালন করব। কয়টি রোজা রাখবেন? শাবান মাসে মধ্য শাবানের রোজা হচ্ছে 1টি। এই হাদিসে আরো হাদিস আছে, 1টি রোজা থাকলেই হবে। যেহেতু ওই সাহাবী থাকেননি, ওই সাহাবী শাবান মাসের মধ্যভাগে রোজা থাকেননি, তাই তিনি বলেছেন যে তুমি রোজা পার হয়ে গেলে 2টি রোজা থাকবে। এই শাবান মাসের এই রোজা আমাদেরকে সুন্নাহ হিসাবে পালন করতে হবে। আমি 4 তারিখ বুধবার রোজা ছিলাম। গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা পারবেন এই শবে বরাতের রোজা থাকবেন। এই হাদিসের গুরুত্বের আলোকে আপনাদেরকে এই কথাটি গত জুমায় বলেছিলাম। সম্মানিত হাজিরিন, যারা এই সুন্নাতের আমল করে, যারা রোজা থাকে, যখন সেহরি খেতে ওঠে তখন কি নামাজ পড়ে না? তাদের করণীয়টা কি? যারা দিনের বেলায় রোজা থাকে, রাতের বেলায় তারা কি করে? নফল নামাজও আদায় করে। এটা তো স্বাভাবিক। কি এটা স্বাভাবিক না? তাহাজ্জুদ নামাজ পড়া, রাতে নফল নামাজ পড়া, রোজা থাকলে এটা তো একটি
অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি দুর্বল হাদিসের আলোকে আমি বলে দিলাম যে কোনো কিছুই নেই, তাহলে তো হলো না, এর সমাধান হলো না। এই যে শাবান মাসের মধ্যভাগে রোজা থাকলাম, তাহলে নামাজটিও নফল নামাজও এর সাথে জড়িত আছে এবং হাদিস আছে। তাহলে এটা আমাদের উপরে দায়িত্ব এসে যায়। কিছু নেই এই কথা বলার কোন ক্ষমতা আমাদের নেই, বলা যাবে না। এই সুন্নাতকে অস্বীকার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রোজা যদি শাবান মাসের এই মধ্যভাগের রোজা যদি মুসলিম শরীফের এই সহিহ হাদিসের মাধ্যমে যদি সঠিক প্রমাণিত হয় যেটি সুন্নাহ হিসাবে পালন করতে হবে, এটি যদি সঠিক হয়, তাহলে রাতের বেলায় নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, এটিও সঠিক। হাদিস যত দুর্বল থাকুক না কেন, দুর্বল হাদিস আছে, দুর্বল করে আপনি বাদ দেন, যেগুলি সহিহ আছে সেগুলির উপরে আমল করেন। একটি দুর্বল হাদিসের আলোকে আপনি বলে দিলেন যে না, শবে বরাত বলতে কিছু নেই, এটা করা যাবে না। আমাদেরকে সুন্নাহ হিসাবে এই শাবান মাসের রোজা পালন করতে হবে। আরেকটি হাদিস বলে এই আলোচনাটি শেষ করব। দেখুন, এই যে সামনে রমজান মাস, এর যে প্রস্তুতি, এর যে সাজগোজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করেছেন। এবার আসি বুখারী শরীফ 3য় খণ্ড 274 পৃষ্ঠা 1843 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি নফল সাওম কোন মাসে পালন করতেন না। তিনি প্রায় পুরা শাবান মাসই সাওম পালন করতেন। তিনি প্রায় পুরা শাবান মাসে কি করতেন? সাওম পালন করতেন। কি হিসাবে? রমজানের রোজার প্রস্তুতি হিসাবে। তাহলে শাবান মাসের প্রায় পুরো মাসই যখন তিনি সাওম পালন করতেন, আমাদের তো এত শক্তি নাই। পুরা শাবান মাস রোজা রাখার মতো শক্তি আমাদের আছে? এইদিকে খেয়াল করেন, পুরা শাবান মাস রোজা রাখার মতো শক্তি আমাদের নাই। আমরা যতটুকু পারবো, একটি হোক, দুইটি হোক, তিনটি হোক, রোজা আমরা রাখবো সুন্নাহ হিসাবে এবং মাহে রমজান মাসের প্রস্তুতির রোজা হিসাবে। সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনা করলাম, এই আলোচনাটি বাকি জীবনে যেন আমরা শাবান মাসের মধ্যভাগের দিনে এই সুন্নাত হিসাবে এই সাওম পালন করতে পারি, সেই তাওফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।